আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের ভিডিও মূলত সুন্দরবন, সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন। আর সুন্দরবনে আমরা যাব। আর আপনারা জানেন নিশ্চয়ই সাতক্ষীরা থেকে বাই রোডে কিন্তু সুন্দরবনে যাওয়া যায়। আর আজকে আমরা সুন্দরবনে যাব, সাথে থাকবেন। আপনাকে সুন্দরবনে যেতে হলে সাতক্ষীরা শহর থেকে যদি যান, সাতক্ষীরা শহর থেকে কালীগঞ্জ বাস আছে। আর কালীগঞ্জ থেকে শ্যামনগর, মুন্সিগঞ্জ পর্যন্ত সরাসরি বাসে যেতে পারবেন। আর সেক্ষেত্রে আপনাকে মুন্সিগঞ্জ স্ট্যান্ডে নামতে হবে। মুন্সিগঞ্জ স্ট্যান্ডে নামার পরে আপনার সুন্দরবনের দিকে রওনা হতে হবে। এই যে নদীটা দেখছেন, এটা নীলডুমুর ফুলফেটুয়া নদী। আর আমরা এখানে নৌকার জন্য অপেক্ষামান আছি। এই নৌকাটা মূলত সুন্দরবনে যাবে। আমরা যাব কলাগাছি হয়ে বনের ভিতরে ঘুরবো। আমরা মূলত আমাদের নৌকার অপেক্ষায় আছি, যে নৌকায় করে আমরা কলাগাছি এবং সুন্দরবনের মধ্যে ঘুরবো। আর এখানে যে নৌকাটা আসতেছে ওটা কিন্তু আমরা উঠবো। গানের শুনলেই না ছুঁয়ে দিলাম আমি উড়ব ভাই। ড্রোন বানিয়ে ড্রোন শট দিলে ড্রোন ভাই, যখনই ড্রোন কিন সুন্দরবনের বন্দি হরিণ, মায়াবী হরিণ, এগুলো আর কি। এগুলো বনের ভিতরের গুলো দেখতে পাবো না আপাতত, বন্দিগুলো দেখি। আরে শিংটা ভেঙে গেছে, শিংটা ভেঙে গেছে। না, ঢোকা যাবে না ভিতরে।
খোলপেটুয়া নদী পার হয়ে এটা কলাগাছি যে ফরেস্ট অফিস সীমান্ত, সেই সীমান্তটা পার হলাম। ঠিক আছে, এটাই মূলত আমাদের বোন। আচ্ছা আমরা যে পাস নিয়ে আসলাম আমাদের সাথে ওরা আসবে না? কারা? না মানে ফরেস্ট অফিসাররা। আর যাওয়া যাবে না? হ্যাঁ, ওই দিক দিয়ে ঘুরে আসা যাবে, তাই তো? কি হলো? আসতেছে সে ওখান থেকে আসতে জায়গায় মনে হয় খাবার দেবেন, তার খাবার দেন। হ্যাঁ তোমরা একটা কিছু নিয়ে আসা উচিত বিস্কিট টিস্কিট। ওইখানে যাই ও বানর বাচ্চাগুলো সেই সুন্দর তুলছি। আর কত টাকা? এদের শীতের সময় এদের খাবারের খুব কষ্ট। এত টাকা দিয়ে আমরা বনের ভিতরে প্রবেশ করতেছি, কিন্তু এই যে পশু পাখিদের অসহায় মুখ, আসলে এই বিষয়গুলো কষ্টের। সুন্দরবনের কি পশু পাখি সরকার খাবার দেয়? এরা তো দেওয়ার দরকার। এই যে আমরা মানুষের তৈরি বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এটা হাঁটার পথ কলাগাছি। ভাই সবাই একটু আমার পেছনে যান, সবাই একটু পেছনে যান, আমার পেছনে আসেন সবাই একটু। যখন আপনি আগে গেলে আমরা পিছনে অটোমেটিক হরিণ তো দেখ, বাহ, ভয়ঙ্কর একটা গাছের গুহা। গাছটা শুধু ছালের ওপরে টিকে আছে, ভিতরে কিচ্ছু নাই। আর এই যে পথ ধরে আমরা হাঁটতেছি, আসলে কিন্তু গাছমছমি পথ। এই পাশে কিছু হরিণ আসে পাতা খেতে, আর যেখানে হরিণ আসে সেখানে কিন্তু বাঘেরও সমস্যা আছে, সমস্যা থাকতে পারে। কিন্তু একটা গাছ তো আর অন্য কোনো গাছ নেই। এগুলো গাছ, হ্যাঁ এগুলো দিয়ে গাছ হবে, এইগুলো দিয়ে গাছ হবে। এইগুলো মূলত গাছের যে শিকড় গুল্ম। কলাগাছি সুন্দরবন, এটা কুমির প্রজনন কেন্দ্র।
এটা মূলত কুমির প্রজনন কেন্দ্র, মিষ্টি পানির যে কুমির এখানে। টাওয়ার, আর এই টাওয়ারে মূলত যাই দেখি। না না উপরে অনেক সুন্দর লাগে, উপরে সুন্দর লাগে। বেশি আছে কালার দেওয়া তো কালার লাল। আলু তাহলে ওইটা শেষ করে দিয়ে আমি দেখছেন এই শেষ কত দূর শেষ নেই। সুন্দরবনের টাওয়ার, আর এই টাওয়ারে উঠে সুন্দরবন পুরো সুন্দরবনটা দেখা যায় চারিদিক থেকে। এই টাওয়ারের নিচে যে পুকুরটা দেখতে পাচ্ছি আমরা, কুমির প্রজনন কেন্দ্র, কুমিরের বংশ বিস্তার করা হয়। আর এই বনের মধ্যে কিন্তু এই পুকুরটা মিষ্টি পানির পুকুর, আর মিষ্টি পানির যে পুকুরগুলো আসেন। থেকে নেমে যায়। এখানে কি বেশ কিছু বানরের দেখা, বেশ কিছু না অনেক বানর, আর এই বানরের হামলা শিকার হচ্ছিলাম একটু হলে। বানরদের খুব রাগ, আর দলবদ্ধ মানুষ ছিল এখানে। বানরের আক্রমণ হইতে সাবধান। আর জঙ্গল ঘোরা শেষ, আমরা ট্রলারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। জঙ্গলের কাছে দিয়ে তাহলে যদি একটা আমরা বাঘ হরিণ দেখতে পারি। এটা কোন রাত থেকে নদীর মাথায় গেছি? তিন নদীর মোড় নাকি বলে না, মোহন এখানে আছে। তিন নদীর মোহন আছে, তিন রাস্তার মোড়। অবশেষে আমাদের ট্রলারে ফিরে এলাম। পরবর্তী গন্তব্য আমাদের বনের ভিতরে। আমরা বনের ভিতরে যে নদী আছে ওই নদী দিয়ে আমরা ঘুরবো। আর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন।